আরো একটা টার্গেট, সিক্সথ টার্গেট সরকারের যা ছিল তা হলো তোলাবাজি বন্ধ করা। এবং গত 7 দিনে এই তোলাবাজি কতটা আউট সেই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরবো। মূলত কোথায় কোথায় আমরা তোলাবাজি দেখতাম, অটোর রুটে, বিভিন্ন অটো রুটে আমরা দেখতাম সেখানে অটো চালকদের তোলা দিতে হতো। তোলা কাকে দিতে হতো? ইউনিয়নের কাউকে। এইসব আর বরদাস্ত করা হবে না। আমরা বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাবো, কিন্তু এই যে তোলাবাজি আউট, সেই প্রেক্ষিতে কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনুন একবার। কাছ থেকে অটো, টোটো, হকার এদের কাছ থেকে কোনো তোলা সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। আমরা পুলিশকে আমরা একটা লাইনে বলেছি যে এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করুন। এবং এই যে তোলাবাজি চলতো অটো রুটে, সেগুলো বন্ধ করা হয়েছে। শুধুমাত্র শহর কলকাতা নয়, কিন্তু জেলার ছবিও আপনাদেরকে দেখাবো। তবে শহরের একটা গুরুত্বপূর্ণ রুট টালিগঞ্জ টু গড়িয়া। আমার সহকর্মী সান্নিক এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। সান্নিক, তোলাবাজিটা যেন একেবারে জলবাদ হয়ে গিয়েছিল, দিতেই হবে তোলা, না হলে রুটে অটো চালানো যাবে না। এই বক্তব্যের পর মুখ্যমন্ত্রী যখন বলছেন তোলাবাজি বরদাস্ত নয়, তারপর কি হলো? নতুন সরকার আসার পরে অন্তত একদিকে যারা অটো চালান তারা অনেকটাই স্বস্তি পেয়েছেন, প্রত্যেকেই তাই বলছেন। কেননা টালিগঞ্জের মতো জায়গায়, যেখান থেকে শুধুমাত্র টালিগঞ্জ গড়িয়ার মতো একটা রুট না, একদিকে বেহালা, অন্যদিকে হরিদেবপুর, একাধিক রুটে অটো চলে। এখান থেকে অটো চালকরা দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, কেননা তাদের জন্য একেবারে ধরাবাঁধা রেট ছিল। প্রত্যেক দিন অটো বের করলেই 10 টাকা করে ইউনিয়নকে দিতে হবে। এটা একেবারে অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। সেই বিষয়টাই মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরে, এমনিতেই নতুন সরকার গঠনের পরে কোনো ইউনিয়ন আর এখনো পর্যন্ত ফর্ম করেনি। আর তার মধ্যেই তাদের এই জায়গাটাতে তারা কিন্তু অনেকটাই স্বস্তি পেয়েছেন। কেননা যারা অটো নিয়ে রাস্তায় বেরোচ্ছেন তাদের প্রত্যেকেরই বক্তব্য, এখন কাউকে কোনো টাকা দিতে হচ্ছে না। অলিখিতভাবে এর আগে যেখানে বিভিন্ন রুটে, টালিগঞ্জের বিভিন্ন যে কটি রুট ছিল, প্রত্যেকটি রুটে ইউনিয়নের নামে এইরকমভাবে 10 টাকা করে অটো পিছু তোলা হতো। এবং প্রত্যেক দিন, এটা কোনো মাসিক টাকা নয়, প্রত্যেক দিন অটো নিয়ে রাস্তায় নামলেই অটো চালকদের এই টাকা দিতে হতো। সেই জায়গাটা কিন্তু এখন অনেকটাই স্বস্তিতে রেখেছে অটো চালক। মাসিক নয়, দৈনিক 10 টাকা করে তাদেরকে দিতেই হবে তোলা। সেই অটো চালকরা কতটা স্বস্তি পেয়েছেন? এটা ইউনিয়ন মারফত ছিল। এর আমাদের এখানে ইউনিয়নটা হয়েছিল মাত্র এই তৃণমূল আমলে 3 মাস 4 মাস ধরে ইউনিয়নটা হচ্ছিল। তারা 10 টাকা করে বিল কাটত। এখন এটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখন কি সেই জায়গাটুকু একটু রিলিফ হয়েছে? সেই জায়গাটা রিলিফ হয়েছে। এই রোডে ইউনিয়ন ছিল না, ঠিক আছে। এই 3 মাস ধরে টাকা তোলা হতো 10 টাকা করে পার অটো থেকে। হ্যাঁ, পার ডে। এখন সব বন্ধ, এখন সব বন্ধ। এটা বন্ধ হয়ে গেছে। বিজেপি সরকার এসে বারণ করে গেছে, কোনো তোলাবাজি, কোনো চাঁদা কিছু হবে না। এইসব ছবি দেখে বলতে হয় যেন মামাবাড়ির আবদার। শুধুমাত্র শহরের এই অটোর দাদাগিরি বা অটোর এই তোলাবাজি তা নয়, টোটোর শহর বর্ধমান শহরে প্রচুর টোটো চলে। এবং সেখানে যাত্রী মিলুক বা না মিলুক, রাস্তায় টোটো নামলে তোলা দিতে হবে, গুনে গুনে তোলা দিতে হবে। এটাই সেখানে যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। তারপর মুখ্যমন্ত্রী তো বললেন তোলাবাজি আউট। পরিবর্তন কতটা এলো টোটোর শহর বর্ধমানে জানবো। শরদিন্দু রয়েছেন সঙ্গে। শরদিন্দু, একেবারেই পরিবর্তন বলা যায়। একেবারে এখন তোলাবাজি বন্ধ এবং তাতে দারুণ খুশি টোটো চালকরা। তারা বলছেন রাস্তায় নামলেই 10 টাকা করে টোটো দিতে হতো, এই তোলা দিতে হতো। এছাড়া বর্ধমান স্টেশন থেকেই তোলা উঠতো 60 লক্ষ টাকা। শহর জুড়ে মাসে তোলা উঠতো 1 কোটি টাকার ওপর, এবং সেই টাকা যেত তোলাবাজ নেতাদের পকেটে। সেইটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এবং টোটো চালকরা বলছে বিনা বাক্য ব্যয়ে সেই টাকা না দিলে চোখ রাঙানি, শাসানি, জুটতো, রোষের মুখে পড়তে হতো। এছাড়াও ছিল
বিভিন্ন পুজো, বিভিন্ন কর্মসূচির নামে রংদারি ট্যাক্স, সব মিলিয়ে টাকা দাও টোটো চালাও এই নীতি যেন চলছিল বর্ধমান শহর জুড়ে। তা থেকে মুক্তি পেয়েছেন বাসিন্দারা, মুক্তি পেয়েছেন টোটো চালকরা। তারা বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে কোনো টোটোর কাছ থেকে তোলা নেওয়া যাবে না, এবং তাতে তারা শান্তিতে কাজ করতে বলছেন। তারা বলছেন খেটে খাচ্ছি, আনন্দে আচ্ছা। আছি। রুমেলা, বেশ, শুনি তাহলে তাদের বক্তব্য। ভালো আছি, খুশি, আনন্দে আছি, সুখে আছি। আগে একটা আতঙ্কের মধ্যে থাকতো, 10 টাকার জন্য 20 টাকার প্যাসেঞ্জার নিয়ে আসে 10 টাকা দিলে আমার কি থাকতো। এখন সেটা লাগছে, আরামে রয়েছি, ভালো উন্নতি। মুখ্যমন্ত্রী বলেছে কোনো তোলা করা যাবে না, করা যাবে না, ওটা আরো ভালো, খুব সুন্দর জিনিস। ভালো লাগছে শুনে এটা, যে আর কোনো তোলা বাজিটি সব বন্ধ হয়েছে, আমরা করে কমে খেতে পাচ্ছি, কোনো দাদাগিরি নেই স্টেশন চত্বরে, কারোর কোনো নিজের রুলস হিসেবে সবাই কাজ করছে। বর্ধমান থেকে একটু এগিয়ে যাই, নবাবের শহর মুর্শিদাবাদে যাই। সেই মুর্শিদাবাদের ছবিটা কি? মুর্শিদাবাদে শুধুমাত্র যদি আমরা বহরমপুরেই নজর রাখি, তাহলে বহরমপুরে যুবকদের একটা বড় ভরসা হচ্ছে টোটো। প্রায় 20,000 টোটো সেখানে চলে, এবং প্রত্যেক দিন তাদেরকে কাউকে 10 টাকা 20 টাকা করে তোলা দিতেই হতো। রাস্তায় টোটো নামলে এই টাকা তাদেরকে গুড়ে গুড়ে দিতে হতো। শুধু কি তাই, ধরুন দাদা আর কি, ওই তোলাবাজির দাদা, তিনি কোনো মিটিং মিছিলে ডেকেছেন, সেখানে যদি তার অ্যাটেন্ডেন্স না থাকতো তাহলেও তাকে রোষের মুখে পড়তে হতো। হ্যাঁ, এটাই অলিখিত নিয়ম হয়ে গিয়েছিল। কথা বলবো, প্রণব প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রণব, পরিবর্তন ভালোর জন্য হয়, এবং সেই ভালো বহরমপুরের টোটো চালকরা, গোটা মুর্শিদাবাদ জুড়ে টোটো চালকরা কতটা উপভোগ করছেন? দেখো, মুর্শিদাবাদের যে টোটো চালকরা তারা কিন্তু যথেষ্টভাবে আনন্দিত হয়েছে যে এই তোলাবাজদের হাত থেকে অন্ততপক্ষে তাদেরকে আর প্রাপ্য দিতে হবে না। শুধু তাই না, মিটিং মিছিল হলে জেলার বিভিন্ন প্রান্তে এই টোটো চালকরাই ছিল ভরসা, এবং যে নেতারা এই টোটো চালকদেরকে নিয়ন্ত্রণ করত তাদের নির্দেশেই তাদেরকে যেতে হতো, এবং সারা দিন ধরে ওই মিটিং মিছিলে তাদেরকে কাজ ঘুরতে হতো, এবং তার কোনো রকমভাবে কিন্তু তাদেরকে প্রতিবাদ করার কোনো সাহস ছিল না। প্রতিবাদ করলেই কিন্তু টোটো চালাতে নামতে আর পারতো না। সেই কারণে কিন্তু কেউ কোনো রকমভাবে প্রতিবাদ করার সাহস পেত না, এবং এই কারণেই তারা বলছেন যে রীতিমতনভাবে তারা আনন্দে রয়েছেন, ভালো মতনভাবে আছেন। এবং বহরমপুরের যে বাস স্ট্যান্ড থেকে শুরু করে তোমার স্টেশন চত্বরে প্রত্যেকটা অটো চালকরাই খুশি, যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে কোনো রকমভাবে তোলাবাজদের অত্যাচার সহ্য করা হবে না। সেই কারণে তারা কিন্তু রীতিমতন খুশি। আগে 10 টাকা বা 20 টাকা করে দিতে হতো, এখন কিন্তু আর দিতে হয় না, এবং তারা নিজেরাই যে 2জন লোকের প্রতিটা স্ট্যান্ডে রয়েছে তাদেরকে রেখেছে, এবং তারাই সেটা নিয়ন্ত্রণ করে, এবং তার জন্য যেটুকু খরচ হয় সেটুকু তারা দেয়, এবং তারা নিজেরাই কিন্তু সেইগুলো দেখভাল করছে, তার ফলে যথেষ্টভাবে। ওকে,